আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে বলেছেন সাইদ নাসরুল্লাহ। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় বৈরুতে ইরানি রাষ্ট্রদূত আহত, তেহরানের পাল্টা হুমকি। এদিকে ফিলিস্তিনিদের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। এরপর জানিয়ে দেব ইউক্রেনে অস্ত্র পাঠানোর দাবি, যা বলছে ভারত। আরও জানিয়ে দেব বৈরুতে ইসরায়েলি হামলার পর খুবই উদ্বিগ্ন জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের চাকমাদের রক্ষা করতে মোদীকে অনুরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে বলেছেন সাইদ নাসরুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইদ হাসান নাসরুল্লাহ লেবানন জুড়ে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মঙ্গল ও বুধবারের গণহত্যাকে আপনি যুদ্ধাপরাধ, যুদ্ধ ঘোষণা সহ যে কোনো কিছু বলতে পারেন। নাসরুল্লাহ বলেন, শত্রু এ হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে। এটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান। লেবানন জুড়ে দুদিনের বিস্ফোরণে অন্তত 37 জন ব্যক্তি নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হন। হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেন, ইসরায়েলকে এ হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। হিজবুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করার লক্ষ্যে লেবানন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য পেজার ও ওয়াকিটকি হামলা চালানো হয়েছে। কিন্তু এ ধরনের হামলা চালিয়ে হিজবুল্লাহর মনোবল ভাঙা যাবে না, বরং গাজাবাসীর পক্ষে লড়াই করার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরও শক্তিশালী হবে এবং তারা আরও বেশি দৃঢ় সংকল্প হবে। ইসরায়েলি হামলায় বৈরুতে ইরানি রাষ্ট্রদূত আহত, তেহরানের পাল্টা হুমকি। ইরান লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যেখানে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে। বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ প্রায় 3000 জন আহত হয়েছে। নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ইরান এই ভয়াবহ ও বর্বর হামলার তীব্র নিন্দা জানায়। লেবাননে আমাদের রাষ্ট্রদূতের উপর হামলার জন্য আমরা কঠোরভাবে জবাবদিহিতার চেষ্টা করব। আমরা এই গুরুতর লঙ্ঘনের প্রতিক্রিয়া জানাতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে আমাদের অধিকার সংরক্ষণ করি। ইরাভানি বলেন, ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির ওপর হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সন্ত্রাসী হামলাটি স্পষ্টভাবে 1961 সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন এবং কূটনৈতিক এজেন্ট সহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত 1973 সালের কনভেনশন লঙ্ঘন করেছে। ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান নিয়ে জাতিসংঘে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তিনি ফিলিস্তিনি, বিশেষ করে গাজার জন্য ন্যায় বিচারের আহ্বান জানাবেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরদোগানের বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর সমালোচনা এবং গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ ও সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা বারবার উঠে এসেছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের এ অধিবেশনে এরদোগান 14তম বারের মতো উপস্থিত থাকবেন এবং প্রথম দিনেই তিনি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং আরও বেশি দেশের স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানাবেন, বিশেষ করে যখন গাজায় ইসরায়েলের আক্রমণের প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে। এরদোগান পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বকেও তুলে ধরবেন। তুরস্ক ইতোমধ্যেই ইসরায়েলের প্রতি তার কঠোর মনোভাব জানিয়েছে এবং এরদোগান ইসরায়েলের নেতৃত্বকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। ইউক্রেনে অস্ত্র পাঠানোর দাবি যা বলছে ভারত। ইউরোপীয় ক্রেতারা ভারতীয় তৈরি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করছেন এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি কাল্পনিক এবং ভ্রান্ত। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। রয়টার্সের ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় ভারতীয় অস্ত্র নির্মাতাদের তৈরি গোলাবারুদ ইউরোপীয় ক্রেতাদের মাধ্যমে ইউক্রেনের সরবরাহ করা হয়েছে। মস্কোর বারবার আপত্তি সত্ত্বেও দিল্লি এটি বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, প্রতিবেদনটিতে এমন বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা ভারতে ঘটেনি, বরং এতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, অস্ত্রের অনিয়মিত স্থানান্তরের বিষয়ে ভারতের একটি অনবদ্য রেকর্ড রয়েছে এবং ভারতের রপ্তানি বিধিনিষেধ অত্যন্ত কঠোর। এখন পর্যন্ত মস্কো এই প্রতিবেদন বা দিল্লির বিবৃতির ওপর কোনো প্রতিক্রিয়া জানায়নি। বৈরুতে ইসরায়েলি হামলার পর খুবই উদ্বিগ্ন জাতিসংঘ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পর জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়ে শুক্রবার বলেছে তারা এতে খুবই উদ্বিগ্ন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতর থেকে এএফপি জানায়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, আমরা অবশ্যই আজ বৈরুতে যে মারাত্মক হামলা দেখলাম তা সহ ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানাচ্ছি। সবাইকে সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে। জানা গেছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলি হামলায় শুক্রবার 12 জন নিহত হয়েছে। বৈরুত থেকে এএফপি জানায়, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় সেখানে 2টি ভবন ধসে পড়ে। মন্ত্রণালয় বলেছে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি শত্রুর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে এবং 66 জন আহত হয়েছে, যার মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। বাংলাদেশে চাকমাদের রক্ষা করতে মোদীকে অনুরোধ। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের গণহত্যার অভিযোগ তুলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন। শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। শুক্রবার 20 সেপ্টেম্বর রাতে নরেন্দ্র মোদীর কাছে ওই স্মারকলিপি পাঠানো হয়। এতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে চাকমা এবং অন্যান্য গোষ্ঠীদের ঘরে ধারাবাহিক হামলা চলছে। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। পোড়ানো হয়েছে চাকমা, কুকি, ব্রু ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1000-এরও বেশি বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে পাহাড়ের ঘটনায় সবাইকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। 3 জেলায় জারি হয়েছে 144 ধারা, তবুও উত্তেজনা কমেনি। এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দশক আগে ত্রিপুরা, মিজোরামের মতো রাজ্যে পালিয়ে গিয়েছিলেন চাকমা, ব্রো, কুকি, চীন গোষ্ঠীর অনেক মানুষ। বর্তমান পরিস্থিতিতেও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে শরণার্থী স্রোত নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।